নমস্কার, সময় বাংলা সংবাদে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি প্রীতি। দেখে নেব আজকের বিশেষ সংবাদ। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে মধ্যাহ্নভোজে পুলিশ কর্মীরা। ব্যারাকপুর পুলিশ ট্রেনিং সেন্টারে উচ্ছ্বাস। পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের ট্রেনিং সেন্টার ব্যারাকপুরের লাট বাগানে বৃহস্পতিবার উপস্থিত হন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানে পৌঁছে তিনি প্রথমে পুলিশ কর্মীদের অভিবাদন গ্রহণ করেন এবং ট্রেনিং সেন্টারের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে খোঁজ খবর নেন। এরপর মুখ্যমন্ত্রী ট্রেনিং সেন্টারে কর্মরত পুলিশ কর্মীদের সঙ্গে একসঙ্গে দ্বীপ্রাহরিক আহার সারেন। মুখ্যমন্ত্রীর সঙ্গে একই সারিতে বসে মধ্যাহ্নভোজ করার সুযোগ পেয়ে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত হয়ে ওঠেন উপস্থিত পুলিশ কর্মীরা। পুলিশ কর্মীদের অনেকেই জানান, মুখ্যমন্ত্রীর সঙ্গে এভাবে একসঙ্গে আহার করার অভিজ্ঞতা তাদের জীবনে প্রথম। তারা বলেন, এই মুহূর্ত তাদের কাছে স্মরণীয় হয়ে থাকবে এবং এতে কর্মক্ষেত্রে নতুন করে উৎসাহ ও অনুপ্রেরণা মিলেছে। মুখ্যমন্ত্রীর এই সফরটি ঘিরে ট্রেনিং সেন্টার চত্বরে ছিল উৎসবমুখর পরিবেশ। পুলিশ কর্মীদের সঙ্গে তার আন্তরিক মেলামেশা এবং একসঙ্গে মধ্যাহ্নভোজ রাজ্য পুলিশের সদস্যদের মধ্যে ইতিবাচক বার্তা পৌঁছে দিয়েছে। মুখ্যমন্ত্রী ব্যারাকপুরে প্রথম দেখাতে পারবো না, এদিকে দাঁড়িয়ে থাকতে কেন মুখটা চলো, দৌড়ে গেলে এদিকে হবে নাকি? সামনেটা তো দাদা একটু দাদা দাদা একটু দাদা একটু দাদা একটু দাদা একটু এদিকে দাদা একটু দাদা এদিকে প্লিজ। কতটা খুশি, খুব ভালো লাগে। ভাবতে পারছিলেন মুখ্যমন্ত্রী স্যার লাঞ্চ করবেন? না, কত আছে অন্য রাজ্যের তুলনায় আমরা কতটা এগিয়ে কতটা পিছিয়ে, আর কি করলে পশ্চিমবঙ্গ পুলিশ ও ভারতবর্ষের মধ্যে সেরা পুলিশ হতে পারে
এই সব বিষয় নিয়ে আমি ভাবনা চিন্তা করার চেষ্টা করি। লিমিটেশন আছে, সীমাবদ্ধতা আছে। আগের প্র্যাকটিসগুলোর মধ্যে কিছু ভালো দিক থাকলে অনেক খারাপ দিক ছিল। তারপরে ক্লক ছাদ থাকলে তো হয় না, ছাদ দিয়ে কুলাতে হবে। এই রাজ্যে ভীষণ অর্থনৈতিক দেনা, সব মিলিয়ে আপনারা ভীষণ অসুবিধার মধ্যে থাকেন আমরা জানি। প্রত্যন্ত এলাকায় কাজ করতে হয়, না আছে থাকার জায়গা, না আছে ভালো পরিশ্রুত পানীয় জল, না আছে আপনাদের লজিস্টিক সাপোর্ট গাড়ি ঘোড়া ইত্যাদি, না আছে অনেক কিছু ত্রুটি আছে। তার মধ্যেও আপনারা পারেন, কারণ গত 2 মাসে বা 10 সপ্তাহে আপনারা এমন এমন কিছু কাজ করেছেন, সেটা দুর্নীতি দমনে হতে পারে, আইন শৃঙ্খলা রক্ষা করার ক্ষেত্রে হতে পারে, চিহ্নিত অপরাধীদের গ্রেপ্তার করা হতে পারে, সীমান্ত সুরক্ষার ক্ষেত্রে হতে পারে, অবৈধ অনুপ্রবেশকারীদের চিহ্নিত করার ক্ষেত্রে হতে পারে, অথবা আমাদের মা, দিদি, বোন বা কন্যাদের সুরক্ষা প্রদানের ক্ষেত্রে হতে পারে। অর্গানাইজ সংগঠন হিসেবে এই অল্প সময়ে অনেকগুলো ভালো নজির তৈরি করতে পেরেছেন। আমি জানি পশ্চিমবঙ্গ পুলিশে যে মানব সম্পদ আছে তাকে সঠিকভাবে কাজে লাগাতে পারলে আমরা যে কোনো রাজ্যের পুলিশ বা কেন্দ্রীয় এজেন্সির তুলনায় আমরা অনেক ভালো ভালো পারফরমেন্স করতে পারব। আপনারা ভালো থাকবেন, আপনাদের মন্ত্রী আপনাদের সাথেই থাকবে। আইজিদের সঙ্গে মিটিং হবে তা নয়, আপনাদের মনের ব্যথা যন্ত্রণা, আপনাদের অভাব অভিযোগ, সেটাও আমি কর্ণগোচর করব, আমি জানব, সমাধানের চেষ্টা করব, কারণ আপনারাই হলেন আমাদের সম্পদ। সকলকে আরেকবার শুভেচ্ছা জানিয়ে আমি আমার কথা এখানেই শেষ করলাম। ভারত মাতা কি জয়। ধন্যবাদ স্যার। सीमान ओजन क्या है सीमान? লাইভে আছি। লাইভে আছি। হ্যাঁ শেষ করি।
কি মেনু কি ছিল? মেনু কি? ডাল, সব কতটা খুশি? অনেক অনেক খুব কেন? খুশি কেন? এটা খুব প্রাউডফুল মোমেন্ট আমার জন্য কেন? আমার জন্য কেন? এটা খুব প্রাউডফুল মোমেন্ট জন্য আমাদের সাথে সব স্যার এসেছেন, ভালো লেগেছে। কতটা খুশি? কতটা খুশি? মুখ্যমন্ত্রীর সঙ্গে ডিনার করলেন, কতটা খুশি? ডিনার না, লাঞ্চ করলেন। খুব খুশি। কেন কেন? এই যে একটা মুখ্যমন্ত্রী আসলো, আপনাদের মুসলিম কতটা আলাপ হলো? হ্যাঁ, ভালো লেগেছে। মুখ্যমন্ত্রীর সঙ্গে লাঞ্চ করেছিলেন, বলে কতটা খুশি? কতটা খুশি? হ্যাঁ, কি কাজ? বলছি মুখ্যমন্ত্রীর সঙ্গে লাঞ্চ করলেন, কতটা খুশি? ভীষণই খুশি, এটা একটা মানে আলাদাই একটা অনুভূতি। না কোনোদিন ভেবেছিলেন যে মুখ্যমন্ত্রীর সঙ্গে লাঞ্চ না, কখনো ভাবিনি। এটা এটা খুব ভালো একটা বিষয় এটা। সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন সময় বাংলা।